গুড ইভিনিং বন্ধুরা, আমি আশা। আমার চ্যানেল ক্রিয়েশন অফ আশাতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি রান্না করব পালং শাকের একটা অনবদ্য রেসিপি, যেখানে পালং শাক হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস আর রসুন হচ্ছে মেন মশলা। তো চলুন রেসিপিটা কেমন হবে এবার সেটাই দেখতে থাকুন। এখানে পালং শাকগুলো জেনারেলি যেমনভাবে আমরা কেটে থাকি ঠিক সেইভাবেই কাটবো। মানে পালং শাক তো একটু নরম শাক, তাই খুব একটা ছোট্ট ছোট করে কাটার প্রয়োজন হয় না। এই যে মোটামুটি এইভাবে ছোট ছোট করে আমি কেটে নিলাম। কাটার পর আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর উনানটা জেলে কড়াইটা বসিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ধুয়ে নেওয়া পালং শাকগুলো। এরপরে দিয়ে দিলাম 1 বাটি জল, যেহেতু পালং শাক থেকে জল বের হয় তাই 1 বাটি জলেই হয়ে যাবে। এরপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিলাম হলুদ, এরপরে দিয়ে দেব পরিমিত লবণ। লবণটা সবসময় একটু কমের দিকে রাখবেন, কারণ শাক বেশি দেখালেও পরে কিন্তু কমে যায়। এরপর আমি চাপা দিয়ে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এখন আমি একটা কাজ করব। এখানে নিয়ে নিলাম বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লোর। এরপরে অল্প একটুখানি জল দিয়ে এটাকে মসৃণ করে গুলিয়ে নেব। এখন আমি ঢাকাটা খুলে দেখব। দেখুন ভেপার উঠছে, ফুটে উঠেছে। এখন আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করলেই শাকগুলো আরও নরম হয়ে যাবে আর পরিমাণেও অনেকটা কমে যাবে। দেখুন কতটা কম হয়ে গেছে, সেই কারণেই লবণটা একটু কমের দিকে রাখতে বলছিলাম। এরপরে দিয়ে দেব জল দিয়ে গুলে রাখা কর্নফ্লোর। এখানে কর্নফ্লোরটা দেওয়া হয়েছে ঝোলের থিকনেসটা একটুখানি বাড়ানোর জন্য। যেহেতু পালং শাক থেকে যে জল বের হয় শুধুই মাত্র জলা জলা ভাব, তাই রেসিপিটার থিকনেস বাড়ানোর জন্য এই কর্নফ্লোরটা দিলাম। এরপর আবারও একটুখানি চাপা দিয়ে দিলাম। তারপর এখন আমি নামিয়ে নিলাম। এরপর কড়াইটা পরিষ্কার করে আবারও আমি উনানে বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে এখন দিয়ে দিলাম একটা বড় সাইজের রসুনের কুচি। এই রসুনটা শিলপাটায় থেতো করেও দেওয়া যেত, আমি কুচিয়ে দিলাম। এরপর ধিমে আঁচে ধীরে ধীরে রসুনটা নাড়াচাড়া করতে থাকলে এইরকম সোনালি করে ভাজা হয়ে যাবে, একটা সুন্দর স্মেল বের হবে। তখনই আমি আগে থেকে রান্না করা পালং শাকটা দিয়ে দিলাম। এরপর অল্প একটুখানি নাড়াচাড়া করে দেব, যাতে রসুন তেলটা শাকের সঙ্গে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় আর যাতে থিকনেসটা আরও একটু ভালো হয়, সেই কারণে আমি আবারও একটুখানি চাপা দিয়ে দিলাম। তো বন্ধুরা, রেসিপিটা আমার কমপ্লিট। খেতে কেমন হয়েছে আগে বলে দিই। এর আগে আপনারা পালং শাকের এইরকম রেসিপি না খেয়ে থাকলেও পাট শাকের ঝোল সবাই খেয়ে থাকবেন হয়তো। রেসিপিটা খেতে একদম পাট শাকের ঝোলের মতোই হয়েছে। এবার বলবেন আপনাদের কেমন লাগলো এই রকম একটা সহজ সরল সুস্বাদু একটা রেসিপি। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে নেবেন। পরিবারের সকলে মিলে উপভোগ করবেন। অবশেষে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।